আমরা আমাদের জনগণের জন্য, মা বোনদের জন্য একটা নিরাপদ দেশ চাই। আমাকে নিয়ে নেন, আমরা আমাদের আমাকে বেকার intro নিয়ে নেন। সন্তানদের হাতে কাজ তুলে দিতে চাই আমাকে ইন্দ্রনীল এবং সবাই মিলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে পুরান না যেতে চাই। আমরা অতীতে পিছনে পড়ে থাকা বা পুরান একটু একেবারেই পছন্দ দেখেন না করি একটু জামাতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধা দিচ্ছি ডিরেক্ট। এই জন্য আমরা অনেক জিনিসই মেনে চলার চেষ্টা করি বা সবগুলাই মেনে চলার চেষ্টা করি। এই মিরপুর এবং কাপুর দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এখানে শান্তির পরিবেশটা সৃষ্টি করে দেন এবং যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আমরা আজকে আমাদের ডিজিটাল ক্যাম্পেইনের বাস এবং আরো কিছু ভেহিকল আছে। ফিড অন করা, ফিড অন করছেন, আর অন করে আপনাদের কাছে যে কথাগুলো আমরা বলছি, আল্লাহ যেন এই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা যদি আপনাদের ভোটে সমর্থনে ভালোবাসায় নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আমরা যেন আপনাদের পাওনাটা, অধিকারটা, যেহেতু আমাদের সিম্বল হচ্ছে, প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি। আর যেন কোনো মিছিল রাজনীতি আমাদের ওরকম দেখতে না হয় যে মিছিল করতে করতে অনেকে ঢলে পড়ছেন, জীবন চলে যাচ্ছে, রাতের পর রাত, দিনের পর দিন বসে আছেন, তাদের দেখার মতো কেউ নাই, কথা শোনার কেউ নাই। সেই পরিবেশ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা এমন একটি দায়িত্বশীল সরকার দেখতে চাই যে সরকারই বুঝে বুঝে জনগণের সমস্যাগুলো চিহ্নিত করবে, সমাধানের দিকে আত্মনিয়োগ করবে। এরকম একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলতে চাই। যে সমাজ হবে আমাদের, যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে, তাদের কামনা, বাসনা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে, সেই সমাজটা আমরা করতে চাই। যুবকদেরকে ধন্যবাদ, মা বোনদেরকেও ধন্যবাদ। এই লড়াই, আল্লাহু আকবার। মা তার 10 মাসের শিশু, 5 মাসের শিশু তুলে নিয়ে রাস্তায় চলে এসেছেন, যুবকদেরকে এসে বলেছেন আমরাও তোমাদের সাথে আছি। তারা শক্তি জুগিয়েছিলেন আমাদের যুবকদেরকে। আমরা মাদের জন্য নিরাপদ কর্মস্থল করতে চাই, চলাচলের নিরাপদ ব্যবস্থা করতে চাই, ঘরেও তাদেরকে আমরা নিরাপদ রাখতে চাই। যারা ঘরে থাকতে ভালোবাসবেন তার ভালোবাসার ঘরটা যেন নিরাপদ হয়। যারা কাজ করতে চাইবেন তার কাজের জায়গাটা যেন সম্মানের এবং নিরাপত্তার হয়, সেই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ তৈরি করতে চাই। আর যুবক যুবতীদের হাতকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে তুলে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। আমরা বেকার কথা দিব না, কাউকে বেকার বানাতে চাই না, আমরা বেকারত্বের অবসান ঘটাতে চাই। আল্লাহ যেন সেই বাংলাদেশটা আমাদের সবাইকে সমবেত উদ্যোগে গড়ে তোলার তৌফিক দান করেন। এ সময় আপনারা কষ্ট করে এসেছেন, সকলের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা, আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই আয়োজন আমাদের বরকতময় হোক, আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্য, নির্বাচনী ঐক্য জিন্দাবাদ, ঐক্যবদ্ধ বাংলাদেশ